হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সকলে? আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই ভালো আছে। আজকে বৃহস্পতিবারের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সকাল সকাল হাজব্যান্ড যাবে অফিস, আর আমি এখানে ভাত বসিয়ে দিলাম, ডাল বসিয়ে দিয়েছি। ভাত, ডাল। আর ও আজকে অফিসে বললো ছোলা, মুগ, তারপরে যে বিট, আলু, এই সিদ্ধ এইগুলো নিয়ে যাবে। তো এইগুলো হলে ও এতটা ভালোবাসে খেতে, মানে রুটি তরকারিও ওর ভালো লাগে না। তো সেই জন্য আমি এগুলো সিদ্ধ করলাম। আর এদিকে মাছ কাকু চলে এসছে আজকে, মানে সে বলতে গেলে 1 সপ্তাহ পর বোধহয় আমরা মাছ পেলাম। তো এই কদিন তো সোম, মঙ্গল তো নিরামিষে খেয়েছি, আর বাদবাকি দিনগুলো ডিম দিয়েই কোনো রকম কাজ চালিয়েছি। মাছই পাওয়া যাচ্ছিল না, তো আজকে বহু দিন পর মাছ আসলো। কে এসছে? আর আজকে দেখছি পরপর মাছালা আসতেই আছে। তো এনার কাছ থেকেও কিছু লোটে আর চিংড়ি মাছ নিয়ে নেওয়া হলো। এখন কিন্তু আবার ঝমঝমিয়ে পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই যে হাজব্যান্ডকে এখন খাবার দিয়ে দিলাম। আর ওই পাবদা মাছ রাখা হয়েছে, পাবদা মাছ থেকে মাছ ভেজে ডাল দিয়ে দিলাম। আর এই যে টিফিনটা আমি একটুখানি মানে সর্ষের তেলে আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে একটু ফ্রাই করে দিচ্ছি, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, ও এখন ফ্রাই করছে। আর তো এই যে হাজব্যান্ড ও খাওয়া দাওয়া করে নিয়েছে। আর ওকে হাজব্যান্ডকে দেখিয়েছিলাম লবণ, ও বললো সব ঠিকঠাক আছে। তো টিফিনটাও প্যাক করে দিলাম, দিয়ে ও এখন বেরিয়ে গেল। তো এই যে আজকে চিংড়ি মাছও রাখা হয়েছে বললাম, তো মোচা দিয়ে চিংড়ি ওইটা বাটা করলো। আর এই যে এখানে ভেন্ডি, আলু, চিংড়ি দিয়ে ঝোল, এটাও বসিয়ে দিয়েছে। রান্নার কাকিমা এসছে রান্না করতে। তো চিংড়িটা রাখা হয়েছে। আবার তো কয়দিন পরে আমাদের সোম, মঙ্গল নিরামিষ থাকবে, তো আবার শনিবারও নিরামিষ, সেই জন্য ভাবলাম বেশি করে সব রান্নাবান্না হয়ে যাক। তো সব মাছ ফাছ সব কিছুই হয়েছে। এরপর সকালের খাওয়া দাওয়া সব শেষ করে আমি চলে এসেছি আজকে ঠাকুর ঘরে, কারণ আজকে বৃহস্পতিবার, অনেকটাই সময় লেগে যাবে আজকে পুজো ঠাকুর ঘরে। তো সেই জন্য আমি যে সব ঠাকুরকে ফুল দিয়ে দিলাম। আর এই যে প্রসাদও বেড়ে দিয়েছি, মানে পুজোটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। ছেলেকে এখনও স্নান করাইনি, আমি নিচে গিয়ে ছেলেকে স্নান করাবো। আমি নিজে স্নান করে নিয়েছি। তো এরপর এই যে আমি চলে আসলাম। এখন এসে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি। আর দুপুরে কি কি রান্না হয়েছে দেখাই। এই যে পাবদা মাছের হয়েছে ঝাল, আর যে মোচা চিংড়ি হয়েছে ওটা তো দেখেছেন, এই ডিম সিদ্ধ রয়েছে, একটা ডাল আছে, আর ওই যে বরবটি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হয়েছে, ওটাও রয়েছে। তো এই হয়েছে আজকে রান্না বান্না। এই যে ছেলে এখন বসে বাতাবি লেবু খাবে। তো এখানে এই যে বাতাবি লেবু ছুলে দিচ্ছে, ও ঠাম্মির কাছে বায়না করেছে, তাই এখন বাতাবি লেবু ছুলে দিচ্ছে। তোমার পিরিয়ড হয়নি? হ্যাঁ, কবে ডেট ছিল? এখন আবার সন্ধ্যা থেকে শুরু করলাম, দুপুরে একটু রেস্ট নিয়ে এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা সব দিয়ে তারপরে এখন এই যে তরকারি গরম করছি। পাবদা মাছটা গরম করে নিচ্ছি, এরপর দুধ গরম করা, ডাল, আরও যা যা আছে সব কিছুই গরম করে নেব। তো যাই হোক, এগুলো এখন গরম করে রাখি, নয়তো নষ্ট হয়ে যায়, তাই তাড়াতাড়ি করেই সন্ধ্যা পড়তে না পড়তেই গরম করি। তো এখন কিন্তু আমার সব ভাত, ডাল, তরকারি সব গরম হয়ে গেছে। আর ছেলে কিন্তু এই জাস্ট উঠলো। তো ওঠার পর দেখলাম যে পিডিয়াশিওর যে প্যাকেটটা ওটা শেষ হয়ে গেছে, নতুন প্যাকেট ভাঙতে হবে। তো এখনই আমি ভেঙে নিচ্ছি, কারণ ওকে এখন দুধ দেবো, গরুর দুধ দিই, তার মধ্যে ওই 2 চামচ পিডিয়াশিওরও দিয়ে দিই, তাতে খেতে টেস্ট লাগে। নয়তো গরুর দুধ তো পুরো জলই মেশায়, যতই দাম দিয়ে কেন না কেন জল ছাড়া কিছুই নেই গরুর দুধে। তো সেই জন্য 2 চামচ করে পিডিয়াশিওরটা দিই, যদিও ডাক্তার প্রেসক্রাইবই করেছে পিডিয়াশিওরটা। আর
এখনও হাজব্যান্ড আসেনি, তো পরে চা করব। আগে ছেলেকে আমি দুধ খাইয়ে নিই, ওর তো দুধ খেতেই সময় লেগে যাবে কত, তার তো ঠিক নেই। আবার ভুট্টা নিয়ে এসছে, ভালো আছে, ভালো লাগছে। লেবু আর লবণ দিয়েছে আঙ্কেলটা, পাপা নিয়ে এসছে। কেন পাপা এনেছে পাপা? ওরে বাবা, এটা বল কি? পাপড়, টোস্ট বিস্কুট, দেখি রাখো। 3 রকম বিস্কুট। আর কি এনেছে? হ্যাঁ রাখো ওখানে। হ্যাঁ, আর কি এনেছে? এটা কি আবার? পাঁচ নাইট নাকি? সান নাইট 5 নাইট। তো রাত্রের জন্য আজকে বানিয়ে নিচ্ছি ডিমের চপ, মানে রাতে ডাল দিয়ে খাওয়ার জন্য। তো বৃষ্টিও পড়ছে, তো ভাবলাম যে একটু ছোলার ডাল দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে টমেটো দিয়ে এই যে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম ওটাকে কুচি কুচি করে দিয়েছি, দিয়ে একটু কটা ডিমের চপ মতন ভেজে নিই। সত্যি বলছিলাম দারুণ হয়েছিল খেতে, আর হাজব্যান্ডটা পুরো ফ্যান হয়ে গেছে, আর ছেলেও মানে এত খুশি হয়েছে আজকে ডিমের চপ খেয়ে। আর সত্যি খেতে কিন্তু সত্যিই দারুণ টেস্টি হয়েছিল, যেহেতু ছোলার ডালের সঙ্গে দিয়েছিলাম, বেসন দিইনি, ডাল দিয়ে বানিয়েছি, তো মানে দারুণ লাগছিল, একদম মচমচ করছিল। তো আমি বড়া ভাজছি, আর আমার ছেলে তো বড়া খেতে ভীষণ ভালোবাসে, ও ছুটে এসছে আমি বড়া ভাজছি শুনে। তো যাই হোক বড়া ভাজা হয়ে গেছে, ও বললো আমি আর কিচ্ছু খাবো না, আমি শুধু বড়া ভাজা দিয়ে ভাত খাবো, আর কিচ্ছু না। তো এই যে ভেজে দিলাম, আর এই যে দুইজনে মিলে বসে পড়ছে। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ব্লগে, টাটা। ভিতরটা সিদ্ধ হয়েছে? খুব খুশি একদম।